আহলে হাদিস কাকে বলে? বর্তমানে দুনিয়ায় আহলে হাদিস বলতে কিছু নাই। যারা আহলে হাদিস বলে এরা এরা লামাযহাবী। বলেছেন যে পৃথিবীতে আহলে হাদিস বলতে কেউ নাই, যারা আছে সবাই লামাযহাবী। এটা কতটুকু সত্যি? আচ্ছা, আহলুল হাদিস শব্দের অর্থ হলো কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী। তার দাবি সঠিক নয়, তিনি যে দাবি করেছেন তার দাবি এটা মিথ্যা দাবি। আহলুল হাদিস হলো কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী, যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে জানা মাত্রই মেনে নেয়, শোনা মাত্র মেনে নেয়, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে আহলুল হাদিস। আহলুল হাদিসকে যে লামাযহাবী বলা হচ্ছে, এই লামাযহাবী বলাটা হচ্ছে মিথ্যে। আহলে হাদিসরা কখনোই লামাযহাবী নয়, এটা আহলে হাদিসদেরকে একটা গালি দেওয়া হয় মাত্র, এটা একটা মিথ্যা দাবি তাদের। মাযহাব মানে কি? আহলে হাদিসরা অবশ্যই কখনোই লামাযহাবী নয়। মাযহাব অর্থ কি এটা বুঝতে হবে। মাযহাব কি বলতে কি বোঝায়? মাযহাব হলো এক একটা মুজতাহিদের এক একটা ইজতিহাদ। মুজতাহিদ মানে গবেষক। ইসলামের বড় বড় গবেষক এসেছেন যুগে যুগে, তারা যে গবেষণা রেখে গেছেন, প্রত্যেকের গবেষণা, এক একটা গবেষণাকে এক একটা মাযহাব বলা হয়। যেমন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ যে গবেষণা রেখে গেছেন সেটাকে হানাফি মাযহাব বলা হয়। ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ যে গবেষণা রেখে গেছেন সেটাকে শাফিঈ মাযহাব বলা হয়। আহলে হাদিস তাহলে এক একটা ইজতিহাদকে এক একটা গবেষক মানে মাযহাব বলা হয়। আহলে হাদিসরা কখনোই ইজতিহাদকে অস্বীকার করে না। আহলে হাদিসদের মূলনীতির, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের 5টি মূলনীতি, তার মধ্যে একটা মূলনীতি হলো ইজতিহাদ বা শরিয়াত গবেষণার দুয়ার উন্মুক্তকরণ। তো ইজতিহাদকে আহলে হাদিসরা তো স্বীকার করে, তা আহলে হাদিসরা কিভাবে লামাযহাবী হলো? আহলে হাদিসদের প্রায় বইয়ে দেখতে পাবেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মত পোষণ করেছেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ মত পোষণ করেছেন। আহলুল হাদিসরা প্রত্যেকটি মাযহাবের প্রত্যেকটি মুজতাহিদকে, প্রত্যেকটি ইমামকে, যত শুধু 4 মাযহাবে নয়, যত মুজতাহিদ এসেছেন যারা ইসলাম নিয়ে গবেষণা করেছেন প্রত্যেককে সম্মান করে এবং প্রত্যেকের মতকে কোরআন এবং সহিহ হাদিসের সাথে মিলাই। যেটা কোরআন হাদিসের সাথে মিলে সেটাকে গ্রহণ করে, যেটা মিলে না সেটাকে সম্মানের সাথে প্রত্যাখ্যান করে কোরআন এবং সহিহ হাদিস থেকে মাসালা গ্রহণ করে। অতএব আহলে হাদিসদেরকে মাযহাবী বলে গালি দেওয়া এটা কখনোই সঠিক নয়। যারা মাযহাবী বলে দাবি করে, লামাযহাবী বলে, তারা আসলে মিথ্যা দাবি করে। এর জন্য আল্লাহর কাছে কিয়ামতের কাঠগড়ায় জবাব দিতে হবে। জুমার দিন সিয়াম পালন করা যাবে কি? কেউ যদি জুমার দিনকে ফজিলতপূর্ণ দিন মনে করে শুধুমাত্র জুমার দিনকে সিয়াম পালনের জন্য নির্দিষ্ট করে নেয় তাহলে এটা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র জুমার দিনকে নির্দিষ্ট করে সিয়াম পালন করতে নিষেধ করেছেন। কিন্তু ধরেন আপনি আইয়ামে বিদে সিয়াম পালন করেন 13, 14, 15, এর মধ্যে জুমার দিন পড়ে যায়, কোনো সমস্যা নাই, সিয়াম পালন করতে পারেন। আপনি শাবান মাসে সিয়াম পালন করছেন, যত বেশি জুমার দিন পড়ে গেছে সিয়াম পালন করুন, কোনো সমস্যা নাই। ধরেন আপনি শাওয়াল মাসে সিয়াম পালন করবেন, আপনি ধরেন চাকরিজীবী, শুক্রবার জুমার দিনটা ছুটি পান, আপনি যদি মনে করেন যে আমি তো ছুটি একটা দিনই পাচ্ছি সপ্তাহে, তা আমি এই জুমার দিন ছুটির দিন হিসেবে আমি সিয়াম পালন করব, কোনো সমস্যা নেই। কিন্তু কেউ যদি এটা না মনে করে যে জুমার দিনই ফজিলতপূর্ণ দিন, অতএব জুমার দিনকে নির্দিষ্টভাবে জুমার দিনই শুধু সিয়াম পালন করবে, তখন নিষিদ্ধ। তাছাড়া এমনিতে কোনো নিষিদ্ধ নাই, কোনো সমস্যা হবে না।